তাতে আপনাদের মধ্যে কতবার দৈহিক সম্পর্ক হয়েছে? অনেকবারই হয়েছে। উলঙ্গ অবস্থায় সবকিছু পরে আমি ধরছি, ধরার পরে ওর লুঙ্গি টুঙ্গি আমি সব পরাই দিয়েছি। পরকীয়া যেন কোনোভাবেই থামছে না। বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরাই পরকীয়া প্রেমে আসক্তি হয়ে পড়ছে এবং দৈহিক মেলামেশার কথাও জানা গেছে এই ঘটনা জুড়ে। এই নারী নিজেই স্বীকার করেছে তার এই অমান্তিক বর্ণনা, যেটা দেখে অবাক গ্রামবাসী। আমি ওদের খোলামেলা অনেক কিছুই দেখছি, যা দেখে আমি ওই পাশে আমার রুম, ওই পাশে সম্পর্কে আমার ছোট ভাই বউ, মনে করেন আমি সবকিছু দেখলাম যে ওরা পরকীয়া করছে। জানা যায় স্বামী প্রবাসে থাকার সুবাদে ইনামুল হকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন বিপাশা নামের এই গৃহবধূ। অনেকদিন ধরেই এমন অনৈতিক কাজে তারা একে অপরে আবদ্ধ হন। ইতিপূর্বে কয়বার দেখা হয়েছে? সেক্ষেত্রে আপনাদের সম্পর্কের গভীরতা কতটুকু আপনি চাইলে বলতে পারেন? অনেক দিন ধরে, 2 বছরের মতো বেশি মনে হয়। এরকম কথা বলে, দেখাও হয়, এর আগেও কয়েকবার দেখা হয়েছে। আপনার কাছে এসে রাত্রি যাপন করছে? হ্যাঁ। তাতে আনুমানিক কতদিন? অনেক দিনই। পরকীয়ার কথা স্বীকার করে বিপাশা বলেন, বিয়ের কথা বলে আমার সাথে দৈহিকভাবে তিনি মেটাতো চাহিদা। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতিও দিছে, বিয়ে করবে। এখন ও পড়াশোনা করতেছে, পড়াশোনা পরীক্ষা দিছে, ডিপ্লোমা শেষ করছে, চাকরি বাকরি করলে তারপরে বিয়ে করবে, এরকম কথা বলছে। বিপাশা জানান তার স্বামী বিলাল প্রবাসে থাকার সুবাদে এই যুবকের সাথে অনেকবারই তিনি ওই সম্পর্কে আবদ্ধ হয়েছেন, যেটি এখন ক্যামেরার সামনে তুলে ধরেছেন তিনি নিজেই। ভুলবশত হোক আর যেভাবে হোক কথা বলা, আর আজকে এরকম দেখা করতে গিয়ে সবাই দেখছে। আচ্ছা, আজকে তো এখানে সবাই দেখে ফেলছে, আর সবাই না দেখা অবস্থায় ইতিপূর্বে কয়বার দেখা হয়েছে? মানে সত্যটা বললে আপনার জন্য বেটার। হয়েছে কয়েকবার। কোথায় দেখা হয়েছে? এই বাড়িতে, রাত্রে আপনার বাসায়, আপনার ঘরে? ঠিক আছে, সত্যি আপনি বললে বলছে না, কয়েকবার দেখা আপনি হয়েছে। বিষয়টা একটু আমাদের কাছে পরিষ্কার করতে পারেন? মনে হয় তার কতদিন পর পর আসতো রাত্রে আপনার কাছে? ঠিক নাই, 1 সপ্তাহ পরেও আসতো, 2 দিন পরে হলেও আসতো, মানে বললে পরে আসতো। ও যদি বলতো আমিও হ্যাঁ বলতাম, আসতো। আচ্ছা, কি সারা রাতি থাকতো না 2-1 ঘন্টা থাকতো? না, কিছু কিছু দিন সারা রাতি প্রায় থাকতো, আর কোনো দিন 3 ঘন্টা 4 ঘন্টা এরকম থাকতো। তাতে আপনাদের মধ্যে কতবার দৈহিক সম্পর্ক হয়েছে? অনেকবারই হয়েছে। এখন পরিকল্পনা কি? এখন আমার এখানে তো থাকার কোনো ইয়ে নাই, রাখবে না আমাকে, আমার বাবা বাড়ি থেকেও রাখবে না। এখন ও যদি বিয়ে না করে তো আমার মরা ছাড়া তো কোনো উপায় নাই। বিপাশার দেবর রনি মিয়া জানান যে এই প্রবাসীর স্ত্রীর সঙ্গে এই যুবকের অনৈতিক সম্পর্ক চলে আসছিল বেশ কিছুদিন ধরে। আজই আমি তাদের ধরেছি, বিষয়টি নিয়ে চলছে মনে চাঞ্চল্য। করেন আমি সবকিছু দেখলাম যে ওরা পরকীয়া করছে, মানে উলঙ্গ অবস্থায় সবকিছু পরে আমি ধরছি, ধরার পরে ওর লুঙ্গি টুঙ্গি আমি সব পরাই। প্রিয় দর্শক, পরকীয়ার মতো এমন মরণভেদে ছড়িয়ে পড়ছে সমাজে, যেটি বিশেষ করে প্রবাসীর স্ত্রীদের সঙ্গে ঘটে চলেছে অহরহ। এমন ঘটনা আপনাদের এলাকায় ঘটেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, কারণ এমন ঘটনা থেকে সবাইকে মুক্ত থাকতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। চ্যানেল নতুন হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।